মায়াপরি জাদু করে সেইখানে একটি টাকার গাছ করে দেয়। জিয়া, আমি হলাম জাদুর টাকা গাছ। আরে আরে, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। এটা তো দেখছি জাদুর টাকার গাছ। আমাকে ছেড়ে দাও জাদুর টাকার গাছ। ও বাঘিনী কাকিমা, তোমার দোকান থেকে আমাকে একটা চকলেট দাও না। তোমার দোকানের চকলেটগুলো অনেক লোভনীয় মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। আমি পরে এসে তোমাকে টাকা দিয়ে যাব বাঘিনী কাকিমা। আরে জিয়া, তুই টাকা না নিয়ে এসেই আমার দোকানের এই দামি দামি চকলেটগুলো খেতে যাচ্ছিস? যা, টাকা নিয়ে আয়, তারপরে চকলেট দিব। আমাকে অযথা বিরক্ত করিস না। বাঘিনী কাকিমা, তোমার অত দামি দামি চকলেট দিতে হবে না। তুমি আমাকে মাত্র 5 টাকা দামের একটি চকলেটই দিয়ে দাও। আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। আমি আমার মায়ের থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিয়ে যাব। দাও না বাঘিনী কাকিমা। আরে আরে, এই গরিবের বাচ্চাগুলোকে নিয়ে আর পারি না। টাকা নেই, তাহলে তোর চকলেট খেতে হবে কেন? এই, তাড়াতাড়ি আমার দোকান থেকে যা তো বলছি। এরপর জিয়া বাঘিনীর কথা শুনে মনটা খারাপ করে বাড়িতে চলে আসে। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমি চকলেট কিনে খাবো। আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে মা। আরে জিয়া, চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একেবারে নষ্ট করে ফেলেছিস। আমার কাছে এখন কোনো টাকা নেই। তুই যা, ঘরে গিয়ে অন্য কিছু খেয়ে নে। আমি জানি মা, তোমার কাছে চকলেট খেতে চাইলে তুমি কখনোই আমাকে টাকা দাও না। আজকে বাবা আসুক, আমি বাবাকে বলবো। এরপর বাবা আমাকে অনেকগুলো চকলেট কিনে দিবে। হ্যাঁ, বাবার আদর পেয়ে পেয়ে একদম বাদর হয়েছিস। এখন কোনো চিপস খাওয়া যাবে না। চল ঘরে চল, অন্য খাবার খাবি। ওই তো তোর বাবাও চলে এসেছে। কি হয়েছে তোমাদের মা ও মেয়ের? সেই দূর থেকে তোমাদের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। আমার মেয়েটার কি হয়েছে মা? তুই আমাকে খুলে বল তো। বাবা, মায়ের কাছ থেকে সেই কখন থেকে 10টা টাকা চাইছি। আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে বাবা, কিন্তু মা আমাকে কিছুতেই টাকা দিচ্ছে না। তুমি আমাকে 10টা টাকা দাও না, আর নয়তো একটা চকলেট কিনে দাও। আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে বাবা। শোনো তোমার মেয়ের কথা, চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোকে নষ্ট করে দিয়েছে, আর খাবারের প্রতি একদম রুচি নেই। তুমি ওকে কিন্তু একদম চিপস কিনে দিবে না। আরে ঝুমা, তুমি আমার মেয়েটাকে এভাবে বকাবকি করছে কেন? আমার মেয়েটা তো একটা চিপসই খেতে চেয়েছে। শোন মা, কালকে আমি শহরে যাব। শহর থেকে ফেরার পথে তোর জন্য অনেক অনেক চকলেট আর চিপস কিনে নিয়ে আসবো মা। আমার শোনে বাবা, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার জন্য শহর থেকে ফেরার সময় অনেক চকলেট নিয়ে। এরপর মিসকে শিয়াল শহরে যাওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে মাথায় অনেক আঘাত পায়। আপনার স্বামী মাথায় খুব আঘাত পেয়েছে, ব্রেনের অনেক রক্তক্ষরণ হচ্ছে। তাই আপনার স্বামীকে খুব দ্রুত অপারেশন করতে হবে। তাড়াতাড়ি টাকা জোগাড় করে আপনার স্বামীর অপারেশন করান। ডাক্তার আঙ্কেল, আমার বাবার কিছু হবে না। তুমি আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমার বাবাকে ছাড়া যে আমি একদম থাকতে পারি না ডাক্তার আঙ্কেল। মা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, আর আমি বাবার কাছে যাব। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমাকে হসপিটালে নিয়ে চলো না মা, বাবার কাছে। কিছু টাকা ধার পাওয়া যায় কিনা, এরপর তোর জন্য আমি খাবার নিয়ে আসবো মা। ঠিক আছে মা, তুমি তাহলে যাও। তুমি বাবার চিকিৎসার জন্য টাকা নিয়ে আসো। আমি না হয় না খেয়েই থাকবো মা। তুমি তাড়াতাড়ি যাও। বাঘিনী মামি, আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোকের দরকার? আমাকে কিছু কাজ দিন না, আর আমাকে কিছু টাকা ধার দিন। আপনাদের মন্টু যে অনেক অসুস্থ, আমার স্বামীকে বাঁচানোর জন্য চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। হ্যাঁ রে ঝুমা, আমার বাড়িতে কাজ করার জন্য একজন লোকের তো প্রয়োজন আছে। তবে শোন, আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না রে ঝুমা। ঠিক আছে বাঘিনী মামি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আমার মেয়েটা যে না খেয়ে আছে, আমাকে অল্প কিছু টাকা ধার দিন না বাঘিনী মামি। 200 টাকা দিলেই বাজার করে নিয়ে আমার মেয়েটাকে কিছু খাওয়াতে পারবো। ঝুমা,
তোদের মতো গরিবদের এই একটা সমস্যা, একটা পেলে আরেকটা চাস, কিছুতেই কথা বুঝতে চাস না। আচ্ছা ঠিক আছে, যা, তোকে আমি কিছু টাকা দিয়ে যাব, এখন আমাকে বিরক্ত করিস না তো। ও মামা, তুমি রান্না করছো? আর বাঘিনী কাকিমা কি তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ রে মা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, আর অল্প কিছু টাকা দিয়েছে, যা দিয়ে তোর বাবার চিকিৎসা হবে না। তাই তো তোর জন্য বাজার করে নিয়ে এসেছি, তোকে একটু খাবার দিতে পারবো। মা, ও মা, তোমার রান্না করতে তো অনেক সময় লাগবে, তুমি আমাকে 5টা টাকা দাও না, আমি দোকান থেকে কিছু খেয়ে আসি। আবার যে খুব ক্ষুধা পেয়েছে মা। এই নে মা, আমার কাছে এই 5টা টাকার কয়েনটাই ছিল, তুই এটা নিয়ে দোকানে যা আর কিছু খেয়ে আসিস, বেশি দেরি করিস না কিন্তু। এরপর জিয়া তার মায়ের থেকে টাকা নিয়ে চলে যায়। মা কত কষ্ট করে আমাকে এই টাকাটা দিয়েছে, আর আমি এই টাকাটা দিয়ে চকলেট খেয়ে নষ্ট করে ফেলবো? না না, এই টাকা দিয়ে আমি চকলেট খাবো না। ছোটবেলায় বাবাকে দেখেছি, বাবা বীজ রোপণ করতো আর সেখান থেকে গাছ হতো। আমিও এই 5 টাকার কয়েনটা মাটিতে পুঁতে রাখবো, এরপর এইখান থেকে গাছ হলে সেই গাছে অনেক টাকা ধরবে, সেই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারবো। জিয়া তার সেই 5 টাকার কয়েনটি তাদের উঠোনেই রোপণ করে দেয়। এরপর রাতের বেলা এখানে একটি পরী চলে আসে। আহারে, বাচ্চা মেয়েটা কত আশা করে এখানে এই কয়েনটা পুঁতে রেখেছে, এখন যদি এইখান থেকে গাছ না হয় তাহলে মেয়েটা অনেক কষ্ট পাবে। এর চেয়ে বরং আমি জাদু করে এখানে একটি টাকার গাছ করে দেই। এরপর মায়াপরি জাদু করে সেইখানে একটি টাকার গাছ করে দেয়। আরে জিয়া, আমাদের উঠোনে এই টাকার গাছটি কি করে হলো? আমি তো কখনোই টাকার গাছ দেখিনি, এই গাছে দেখছি কত টাকা। মা, তুমি কালকে আমাকে যে 5 টাকার কয়েনটি দিয়েছিলে চকলেট খাওয়ার জন্য, আমি সেই কয়েনটি দিয়ে চকলেট খাইনি, আমি সেটাই এখানে রোপণ করেছিলাম। সেই কয়েনটি থেকেই তো এত বড় একটি চকলেটের গাছ হয়েছে মা। এখন থেকে এই গাছ থেকে টাকা নিয়ে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো, আর আমি অনেক অনেক চকলেটও খেতে পারবো মা। জিয়া, সৃষ্টিকর্তা আমাদের উপর রহম করেছে, তুই তোর বাবাকে এত ভালোবাসিস, এটা দেখেই হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে এই টাকার গাছটি উপহার দিয়েছে। এখন থেকে এই টাকার গাছ থেকে টাকা নিয়ে আমরা তোর বাবার চিকিৎসা করাতে পারবো রে মা। জিয়া, আমি হলাম জাদুর টাকা গাছ, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, আর তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো, এই জন্য সৃষ্টিকর্তা তোমাদের উপর খুশি হয়ে এই গাছে এত টাকা দিয়েছে। এখন থেকে এই গাছের টাকা নিয়ে তোমরা তোমাদের সকল সমস্যার সমাধান করতে পারবে, আর তোমার বাবার চিকিৎসাও করাতে পারবে। তবে শোনো, তোমরা ছাড়া এই গাছের টাকা আর কেউই কখনো ছিঁড়তে পারবে না। এরপর মা ও মেয়ে সেই গাছের টাকা নিয়ে মন্টু শিয়ালের চিকিৎসা করে মন্টু শিয়ালকে সুস্থ করে তোলে। শুনেছি ওই ঝুমা শিয়ালিনের বাড়িতে নাকি একটা টাকার গাছ হয়েছে, আমি ওই গাছ থেকে সব টাকা নিয়ে আসব। আজকে রাতেই ওই গাছ থেকে সব টাকা নিয়ে এসে আমি কোটিপতি হয়ে যাব, হা 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 হা। আরে, এই তো সেই টাকার গাছ, এই গাছে দেখি কত কত টাকা ধরে আছে। তাড়াতাড়ি এই গাছ থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়, নয়তো ঝুমা শিয়ালিনীরা আবার টের পেয়ে যেতে পারে। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী, তুই এখন এসেছিস এই গাছ থেকে টাকা চুরি করতে। এই নে, এখন তুই শাস্তি ভোগ কর। আরে আরে, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, এটা তো দেখছি জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও জাদুর টাকার গাছ।